নমস্কার বন্ধুরা, আমি প্রণব এসে গেছি আপনাদের সামনে আজকে একটি ভিডিও নিয়ে। ভিডিওটি কিসের? ভিডিওটি হচ্ছে একটি ভীষণ আকর্ষণীয় গাছ, যেটি প্রত্যেকের পছন্দের গাছ, ভীষণ পছন্দ করেন, কিন্তু কেনার সময় পিছিয়ে পড়েন। কারণটা কি? হয়তো কিনেছেন 2-4 বার 6 বার, মারা গেছে, রাখতে পারেন। গাছটার কেউ নয়, সাকুলেন্ট হচ্ছে আমাদের চোখে লাগার মতো একটি খুব আকর্ষণীয় গাছ। এই গাছটি আমি চাই প্রত্যেকের বাড়িতে হোক, প্রত্যেকের বাড়িতে থাকুক এবং সুন্দরভাবে বাড়ুক এবং প্রত্যেকে এনজয় করুন এর অপূর্ব রূপ। তো এই সাকুলেন্ট কী করবেন, কিভাবে রাখবেন, কি খাবার দেবেন, প্রতিস্থাপন কিভাবে করবেন, এই যাবতীয় অর্থাৎ সাকুলেন্টের A to Z আজকের ভিডিওতে আমি ডিসকাস করছি। তাই ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে প্রত্যেকটি জায়গা শুনে শুনে বুঝুন, বুঝে বুঝে শুনুন। তাহলে এই সাকুলেন্ট সম্পর্কে আপনাদের যে বদ্ধ ধারণা যে সাকুলেন্ট বাঁচে না, সাকুলেন্ট নষ্ট হয়ে যায়, সাকুলেন্ট মারা যায়, সাকুলেন্ট কিনবো না, এটি সম্পূর্ণ পাল্টে যাবে। ওকে, তাই আজ আর সময় নষ্ট না করে শুরু করছি সাকুলেন্টের ভিডিও। তো বন্ধুরা, প্রথমেই জানুন সাকুলেন্ট কাকে বলে। এটা জানা ভীষণ জরুরি, তার কারণ এটি যদি না জানেন তাহলে সাকুলেন্ট আপনার ক্ষেত্রে বাঁচিয়ে রাখা মুশকিল। এই প্রথম পরিষ্কার হতে হবে সাকুলেন্ট কাকে বলে। সাকুলেন্ট কথা একদম বাংলা অর্থ হচ্ছে রসালো কাণ্ডের গাছ, অর্থাৎ যে গাছের মধ্যে কাষ্ঠল অংশ খুবই কম, সম্পূর্ণ গাছটি একটি রসালো অংশের উপরে তৈরি হয়। এই ধরনের রসালো কাণ্ডের গাছকেই বলবে সাকুলেন্ট। এই সাকুলেন্টের কতগুলো জাত আছে, তার চেয়েও যেটা বড় কথা, সাকুলেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। একটি হচ্ছে শীত প্রধান এলাকার সাকুলেন্ট, আরেকটি হচ্ছে গরম প্রধান এলাকার সাকুলেন্ট। দু রকমই সাকুলেন্ট। যাই হোক, যে এলাকারই সাকুলেন্ট হোক, আমার লক্ষ্য আমার ভিডিও আপনাকে হেল্প করবে আপনার বাড়ির সাকুলেন্টকে সম্পূর্ণ ভালো এবং সুস্থ সুন্দর রাখতে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আমি আজ দেখাচ্ছি এই একটি সাকুলেন্ট। খুব ভালো করে দেখুন সাকুলেন্টের পাতাগুলো কত মোটা। কেন? এর মধ্যে যথেষ্ট রস ভর্তি আছে, জেলের মতো রস এর মধ্যে যথেষ্ট ভর্তি আছে। যেখানে গাছ তার ভবিষ্যতের জন্য এটাকে খাবার জমা করে রেখেছে, সে সেখান থেকে নিতে পারবে। এই হচ্ছে সাকুলেন্ট। আলোচ্য বিষয়ের মধ্যে আসছে আজকে লোটাস সাকুলেন্ট। এই সাকুলেন্টটি কীভাবে প্রতিস্থাপন করবেন, কিসের ওপর করবেন, কী খাবার দেবেন, কীরকম পরিবেশে রাখবেন, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। এই ধরনের সাকুলেন্ট নার্সারি থেকে কেনার পর আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে বুঝতে হবে যে নার্সারি সাকুলেন্ট আপনার হাতে ধরিয়ে দিয়েছে ঠিক এই ধরনের। দেখুন, একটা 5 ইঞ্চি পাত্রে এই একটি সাকুলেন্ট। এটি সম্পূর্ণ ভুল। নার্সারি আপনার হাতে এই সাকুলেন্টটি তুলে দিচ্ছে, সাকুলেন্টটি যাতে মারা যায়। তো আপনার প্রথম কাজ হবে, আপনি ওখান থেকে কালেকশন করে নিলেন সাকুলেন্ট। নেওয়ার পর এই সাকুলেন্টকে সম্পূর্ণ আপনি বের করে দিন, জায়গা থেকে বের করে নিন সাকুলেন্ট। দেখুন, এইভাবে বের করে নিন। এর সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস আপনাদের দেখাতে চাইছি, সেটি দেখুন, সাকুলেন্টের শেকড় প্রচণ্ড সূক্ষ্ম এবং সরু। একটা গুচ্ছমূল, প্রচণ্ড সূক্ষ্ম এবং সরু গুচ্ছমূল। তো এই ধরনের শেকড় যাতে সুন্দর থাকে সেই চিন্তাটা আপনাকে করতে হবে। এর জন্য সর্বপ্রথম কি প্রয়োজনীয়? এর জন্য আপনি সর্বপ্রথম যেটি নেবেন সেটি হচ্ছে পট চয়েস। সর্বপ্রথম পট চয়েস করবেন। এই 3টে পট আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, কারণ সাবজেক্টটা খুব ভালো করে বোঝার জন্য। এই সাকুলেন্টের জন্য নার্সারি কি পট দিয়েছিল? দেখুন, এই পট দিয়েছিল। এটি 2 ইঞ্চি পট, এটি 3 ইঞ্চি পট, এটি 4 ইঞ্চি পট, এটি 5 ইঞ্চি পট। আমি সর্বপ্রথম বলবো আপনি সাকুলেন্টকে লাগান, পট চয়েস করুন কেবলমাত্র 2 ইঞ্চি পট। খুব মনোযোগ সহকারে
জিনিসটি দেখুন এবং বোঝার চেষ্টা করুন। সর্বপ্রথম আপনি সাকুলেন্ট নার্সারি নিয়ে যাওয়ার পর, নার্সারি থেকে নিয়ে যাওয়ার পর বাড়িতে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর যখন ওকে আপনি প্রতিস্থাপন করবেন, আপনার মনের মধ্যে এই চিন্তাই থাকে একটা সুন্দর বড় জায়গা নিয়ে সাকুলেন্টকে ওই জায়গার উপরে লাগাই। সুন্দর বড় পাত্র নিয়ে নিলেন, তার উপরে সাকুলেন্ট লাগালেন, আর ঠিক 1-2 মাস পরেই সাকুলেন্ট মারা গেল। এই ঘটনা হ্যামেশাই এবং হরজায়। তাই এর হাত থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে আপনার মনের মধ্যে নেশাটাকে একটু কন্ট্রোলে আনুন। অর্থাৎ প্রথম অবস্থাতে যখন একটা ছোট্ট সাকুলেন্ট চারা আপনি নার্সারি থেকে নিলেন, তার জন্য আপনি চয়েস করবেন সর্বদাই 2 ইঞ্চি পট। সর্বদাই 2 ইঞ্চি পট। কখনোই 2-এর জায়গায় নেবেন না 3, 3-এর জায়গায় নেবেন না 4, 4-এর জায়গায় নেবেন না 5। কেবলমাত্র 2 ইঞ্চি পট যথেষ্ট। এরপরের যে কাজ, এই সাকুলেন্টকে আপনি কিসে প্রতিস্থাপন করবেন? মিডিয়াটা নেবেন। আমি এখানে কতগুলো মিডিয়া আপনার সামনে এনেছি এবং সমস্ত মিডিয়াগুলোই সাকুলেন্টে ব্যবহার করা যায়, যে যেমনভাবে করতে পারে, কোনো সমস্যা নেই। তার মধ্যে আমি বলবো সবচেয়ে বেস্ট মিডিয়া যেটা, সেটা আমি পরে বলে দেব। প্রথম কথা, আপনি সাকুলেন্ট করতে পারেন আপনার বাগানের মাটিতে, কোনো সমস্যাই হবে না। যদি এই বাগানের মাটি দিয়ে সাকুলেন্ট করতে চান, তাহলে অবশ্যই মাথায় রাখুন এই পটের বেশি বড় পট নেবেন না, অর্থাৎ 2 ইঞ্চি পটের বড় পট নেবেন না। এই সাকুলেন্টকে মাটিতে প্রতিস্থাপন করতে গেলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গার্ডেন সয়েল, অর্থাৎ বাগানের মাটি ভালো করে শুকনো করে নেবেন, শুকনো করে গুঁড়ো করে নেবেন। এই গার্ডেন সয়েল নেবেন 70 ভাগ বাগানের মাটি, তার সঙ্গে নেবেন 20 ভাগ ঘাসবালি, যেটা রিভার সেন্ট, সাদা ঘাসবালি 20 ভাগ নেবেন, আর তার সঙ্গে নেবেন 10 ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর। একসঙ্গে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পর পাত্রের তলায় ফুটোগুলোকে খুব ভালো করে কভার করুন। ভীষণ গুরুত্ব দিয়ে ফুটোটা কভার করবেন। যদি পাত্রে ফুটো কম থাকে তাহলে ফুটোটা আরও বাড়িয়ে নেবেন। এরপর আপনি কি করবেন? এরপর এর ওপর, এই ফুটোর ওপর আপনি কলমকুচির টুকরো কিছু দিন, বা কিছু এরকম কাঠকয়লার গুঁড়ো দিয়ে দিন। এইভাবে কাঠকয়লা গুঁড়ো রাবিশ দিয়ে কিছুটা লেয়ার ভরে দিন। কতটা ভরবেন? ঠিক নিচু দিকে কমসে কম 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এই লেভেল অবধি আপনি এটি ভরে দিন। ঠিক এইভাবে ভরে দিন। ভরে দেওয়ার পর আপনার তৈরি করা যে মাটির ফর্মুলা বললাম, ওই মাটির ফর্মুলা সমস্ত একসঙ্গে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পর এই ধরনের একটি সাকুলেন্টকে একদম সোজা বসানোর পর আপনি ওটিকে মাটি দিয়ে ভরে দিন। এরপর সরিয়ে রাখুন। এটা গেল আপনি মাটিতে প্রতিস্থাপন করলেন সাকুলেন্ট, অর্থাৎ আপনার বাগানের মাটি। এরপর চলে আসছি সেকেন্ড, করতে পারেন প্রতিস্থাপন কিসে? কোকোপিট। অর্থাৎ এই যে কোকোপিট, এই কোকোপিটের উপরেও এই সাকুলেন্ট আপনি প্রতিস্থাপন করতে পারেন। কিভাবে করবেন? একই জিনিস, পাত্রের সাইজ ঠিক 2 ইঞ্চি, এর চেয়ে বড় পাত্র নেবেন না। কোকোপিট কতটা নেবেন? কোকোপিট নেবেন 80 ভাগ। তাহলে 80 ভাগ কি নিচ্ছেন? শুধু কোকোপিট। কোকোপিট 80 ভাগের সঙ্গে আপনি কি মেশাবেন? ভার্মি কম্পোস্ট বা গোবর খত। কতটা মেশাবেন? 10 ভাগ। তাহলে 80 ভাগ কোকোপিট, 10 ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর খত। তার সঙ্গে কি করবেন? আর কি করবেন? আর 10 ভাগ পারলাইট। 10 ভাগ পারলাইট। যাদের কাছে পারলাইট নেই বা পারলাইট পাবেন না, এলাকায় পারলাইট পাচ্ছেন না, তাদের জন্য আমি পারলাইটের অল্টারনেটিভ একটি অপশান দেখছি। অর্থাৎ দশকর্মা ভাণ্ডারে যাবেন। দশকর্মা ভাণ্ডারে গিয়ে আপনারা থার্মোকলে, ছোট্ট ছোট্ট থার্মোকলের গোল গোল গুটির মালা বিক্রি হয়। প্রয়োজনে আপনারা থার্মোকলের গুটির ছোটো ছোটো গুটি দানার মালা কিনতে পারেন। ওখান থেকে কেটে থার্মোকলগুলোকে বের করে নিতে পারেন। নিয়ে একসঙ্গে মিক্সড করুন। মিক্সড করার পর 2 ইঞ্চি পাত্রের নিচে খুব ভালো করে এইভাবে ভরে দিন। ওয়েল ড্রেনেজ বানান যাতে কোনোভাবে জল না ব্লক করে। এরপর আপনি করবেন সাকুলেন্টকে রাখুন, আর আপনার বানানো পারলাইট, ভার্মিকম্পোস্ট আর কোকোপিটের যে মিশ্রণ তৈরি করেছেন তা দিয়ে আপনি সাকুলেন্ট প্রতিস্থাপন করুন। ওকে,
তৃতীয় সিস্টেম সাকুলেন্ট প্রতিস্থাপন আর কিভাবে করবেন। এই তৃতীয় সিস্টেমটা হচ্ছে আমার মতে সাকুলেন্টের জন্য সবচেয়ে ভালো সিস্টেম। সেটি কি, এবং সেই সিস্টেমে আমি আপনাদের সামনে আজকে এই সাকুলেন্টটি প্রতিস্থাপন করব। সিস্টেমটি হচ্ছে, এই সাকুলেন্ট গাছটা খুব ছোট নয়, তো আমি এর জন্য নেব একটি পাত্র, 3 ইঞ্চি পাত্র নেব। এই গাছটি বড় বলে আমি 3 ইঞ্চি পাত্র নিলাম। এই 3 ইঞ্চি পাত্রের তলায় ঠিক একইভাবে সুন্দর করে আমি এটিকে ওয়েল ড্রেনেজ বানাবো, খলমকুচির ভাঙা, মোটা বালির রাবিশ এই সমস্ত দিয়ে। এবং এই যে ড্রেনেজটা আমি বানাবো, এই ড্রেনেজটা সবসময় খেয়াল করবেন, সাকুলেন্ট গুচ্ছমূল, এই গুচ্ছমূল খুব ডিপে যায় না, কখনোই যায় না। যে কোনো গাছের গুচ্ছমূল থাকে মাটি থেকে 3 ইঞ্চির মধ্যেই, খুব জোর হলে 5 ইঞ্চি, এর বেশি যায় না। প্রয়োজন নেই 3 ইঞ্চি। এই টবটির 3 ইঞ্চি লেভেল পরিষ্কার রাখার পর বাকি যেটুকু তলার অংশ আছে পুরো তলদেশ থেকে ওপরে 3-3.5 ইঞ্চি, ওপরে 3 থেকে 3.5 ইঞ্চি, এই একটি মাপ, 3 থেকে 3.5 ইঞ্চি গ্যাপ থাকবে আপনার মিডিয়া ভরার জন্য। আর বাদবাকিটা আপনি ওয়েল ড্রেনেজ করে পুরো বালির রাবিশ গুটি দিয়ে ভরে একদম উঁচু অবধি তুলে দিন। তুলে দেওয়ার পর জাস্ট 3 থেকে 4 ইঞ্চি জায়গা রাখুন। এই পটের মধ্যে 3 থেকে 4 ইঞ্চি জায়গা থাকবে গ্যাপ, বাকিটা পুরো ওয়েল ড্রেনেজ সিস্টেমের মাটি, গ্র্যাভেলস, মাটি না, বালির রাবিশ, পাথরকুচি বা আপনার টবের ভাঙা এই সমস্ত দিয়ে ভরে ওটাকে তুলে আনুন। নিচে থেকে হাইট করে তুলেন, 2 ইঞ্চি উপর করুন। করার পর এরপরে আপনি কি করবেন, এরপর আপনি করবেন ঘেঁস, অর্থাৎ এই যে ঘেঁস, কয়লার যে ঘেঁস, কখনোই চারকোল নয়, অর্থাৎ কাঠকয়লা নয়, কয়লার ঘেঁস। এই ঘেঁস নেবেন, এই নিলাম ঘেঁস। এই ঘেঁসের সঙ্গে কি মেশাবেন, ধরুন এই পাত্রে আমি এটা প্রতিস্থাপন করব, এই পাত্রে যতটি ঘেঁস ধরবে সেই মাপের আমি ঘেঁস নিলাম। নেওয়ার পর তার সঙ্গে আমি দেব মাত্র 10 ভাগ ভার্মিকম্পোস্ট বা কাউডাং, মাত্র 10 ভাগ ভার্মিকম্পোস্ট, বা কাউডাং 10 ভাগ নিলাম। অর্থাৎ এই যে পাত্র, সেই পাত্রে যতটা পরিমাণ ঘেঁস ধরে সেই ঘেঁসকে 10 ভাগ করলে তার একটা ভাগকে বাদ দিয়ে ওই সম পরিমাণ ভার্মিকম্পোস্ট বা কাউডাং এন্ট্রি করুন ওই ঘেঁসের সঙ্গে। এরপর কি করবেন, 10 ভাগ কোকোপিট, অর্থাৎ এই যে কোকোপিট, এটি 10 ভাগ ওর সঙ্গে আপনি মেশাবেন। পরিমাণে কম হলে কোনো ক্ষতি নেই। 10 ভাগ কোকোপিট, এটিকে একসঙ্গে মিশিয়ে নিন। এইভাবে এটিকে একসঙ্গে মিশিয়ে নিন। আর যদি আমি ঠিক একটু ঘুরিয়ে বলি তাহলে কিভাবে বলবো, 10 ভাগ 80 ভাগ নেবেন ঘেঁস, 10 ভাগ নেবেন ভার্মিকম্পোস্ট, আর 10 ভাগ নেবেন কোকোপিট। এই হলো আপনার মিডিয়া। এরপর এই মিডিয়া আপনি কিছুটা পাত্রে দিয়ে দিলেন। এরপর আপনি সাকুলেন্টকে পাত্রের মধ্যে সোজা করে বসান এইভাবে। প্রয়োজনে বল থেকে একটু মাটি ছাড়িয়ে নিন। ছাড়ানোর সময় একটু সাবধানেই ছাড়াবেন, কারণ শেকড়গুলো খুব সরু, যাতে শেকড়গুলো না কেটে যায়। এইভাবে ছাড়িয়ে নিন। এরপর একদম পাত্রের মাঝামাঝি সাকুলেন্টকে সোজা করে বসান। বসানোর পর বাকি যে মিডিয়াটি আপনার অবশিষ্ট বেঁচে আছে ওটি দিয়ে আপনি এখানটি ভরে দিন। এইভাবে আপনি ভরে দিন।
হলো সাকুলেন্ট প্রতিস্থাপন। তাহলে আমি 3টে পদ্ধতি বললাম কিভাবে সাকুলেন্টকে প্রতিস্থাপন করবেন। যার ক্ষেত্রে যেটা সহজ সেটাই করবেন। এর পরের কাজ প্রতিস্থাপন তো হলো সাকুলেন্ট, এর যে পরের কাজ সেটা হচ্ছে এই সাকুলেন্টকে জল দিতে হবে। জল দেওয়ার সময় কিভাবে আপনি সাকুলেন্টকে জল দেবেন। সাকুলেন্ট প্রতিস্থাপন তো করলেন, এরপর এর যত্ন অর্থাৎ কেয়ার, কিভাবে জল দেবেন, কিভাবে খাবার দেবেন, কীরকম পরিবেশে রাখবেন, এটি ভীষণ 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 গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম মানুষের সাকুলেন্ট মারা যায় জল দেওয়ার কারণে। তো আজকে আমি সেই জায়গাটা আপনাদের সামনে পরিষ্কার করে দিচ্ছি যে আপনি সাকুলেন্টে কীভাবে জল দেবেন। প্রতিস্থাপন করেছি, এরপর আমি জল দিচ্ছি। আমি জল দেবো সাকুলেন্টে, একটু বাইরে নিয়েই জলটা দিচ্ছি, কারণ এই জলটা দেখুন নিচে দিয়ে কীভাবে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে দেখুন নিচে দিয়ে জলটা কীভাবে নামবে। এই হতে হবে সাকুলেন্টের ওয়েল ড্রেনেজ। জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল নিচে দিয়ে বেরিয়ে যাবে। হলো সাকুলেন্টে জল দেওয়া। এরপরে জলটা আপনি কতদিন ছাড়া দেবেন সাকুলেন্টে, এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, জানা প্রচুর জরুরি। নাহলে কিন্তু সাকুলেন্ট মারা যাবেই যাবে, আপনার ক্ষেত্রে সাকুলেন্ট বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। দেখুন আপনি সাকুলেন্ট গাছকে ফলো করুন। আপনার সাকুলেন্টের গাছ যার পাতা কতটা মোটা বা কতটা পাতলা, যদি দেখেন সাকুলেন্টের পাতা পাতলা, তাহলে ভাববেন আপনাকে একটু তুলনামূলক বেশি জল দিতে হবে। আর যদি দেখেন সাকুলেন্টের পাতা ভীষণ মোটা, তাহলে ভাববেন জল আপনাকে তুলনামূলক কম দিতে হবে। অর্থাৎ এখানে কম দিতে হবে আর বেশি দিতে হবে, এই দুটোর মানে হচ্ছে এটাই, যখন আপনি দেখবেন আপনার সাকুলেন্ট গাছের পাতা ভীষণ মোটা মোটা, তখন আপনি এই ধরনের সাকুলেন্টে জল দেবেন 3 মাসে একবার, 90 ডেজ আফটার, 90 দিন ছাড়া একবার জল দেবেন। আর যদি দেখেন সাকুলেন্টের পাতা এই ধরনের পাতলা, তাহলে আপনি জল দেবেন 15-20 দিন ছাড়া একবার। এরপরেও বলে নিই, সাকুলেন্টে এইভাবে আমি যে বললাম জল দেওয়ার ব্যাপারটা, অর্থাৎ আপনাদের মধ্যে আমি ধারণাটা ইনপুট করতে যাচ্ছি যে সাকুলেন্টে কতটা জল কম দরকার। আপনার এলাকার ওয়েদার আমার এলাকার ওয়েদার এক নয়, তাই জলের ড্রাইনেসের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। সাকুলেন্টের ওপরের এই লেয়ার শুকনো হয়ে গেছে দেখলেই জল দেবেন, এটা করবেন না। এর নিচের লেয়ারে ভেজা থাকবে, সেক্ষেত্রে সাকুলেন্ট নষ্ট হবে। তাই আপনাকে এটি খেয়াল করতে হবে যে ওপর থেকে নিচে অবধি ড্রাই হয়েছে, তখন আমি সাকুলেন্টে জল দেব, তার আগে নয়। দ্বিতীয় কথা, জল দেওয়ার সময় কখনোই সাকুলেন্ট গাছের ওপর থেকে ঝরঝর করে জল ঢালবেন না, জল দেবেন নিচে এই জায়গায়। যদি এভাবে জল দিতে না পারেন, একটি পাত্রে জল ভর্তি করে রাখুন আর সেই পাত্রের উপরে টবটিকে বসিয়ে দিন, ওর নিচে থেকে জলটা আপনি তুলে নেবে, ব্যাস। তারপরে পাত্রটিকে নামিয়ে রেখে দিন। এই গেল সাকুলেন্টের জলের ব্যাপার। এরপর খাবার কি দেবেন? হ্যাঁ, খাবার দেবেন NPK 20-20-20 স্প্রে ফুড সাকুলেন্টে দিন, কোনো সমস্যা নেই। ওকে বন্ধুরা, আজকে সাকুলেন্ট এই পর্যন্তই। পরবর্তী সময় আরও বিভিন্ন ধরনের সাকুলেন্ট নিয়ে আলোচনায় আসব। আজকে লোটাস সাকুলেন্টের ব্যাপারটা আপনাদের পরিষ্কার করলাম। রাখবেন বাড়ির ভেতরে বা সেমিশেডে, সরাসরি সানলাইটে রাখবেন না। টাটা, বাই বাই, চললাম। পরবর্তী ভিডিও কি আসছে চোখ রাখুন।